জনসংখ্যা এবং কর্মসংস্থান নিয়ে বাংলাদেশে যে চিত্র দেখা যাচ্ছে এটি নিয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের প্রায় 65% জনসংখ্যা এখনো কর্মক্ষম, অর্থাৎ তারা কাজ করে খেতে পারে। 2022 সালে তথ্য মতে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটিরও বেশি। আয়তনে ছোট একটি দেশে এই জনসংখ্যা বিশাল, এতে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু আমাদের একটা সুবিধার জায়গা আছে যে এত জনসংখ্যার মোট 65% অর্থাৎ 11 কোটির বেশি লোক এখনো কর্মক্ষম, অর্থাৎ কাজ করে খেতে পারে। অতীতে আমরা দেখেছি চীন, জাপানের মতো দেশ তাদের বাড়তি কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সাফল্যের সাথে ব্যবহার করেছে, কিন্তু বাংলাদেশ তা কতটা পেরেছে তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশ কেন এই বিশাল শ্রমশক্তিকে কাজে লাগাতে পারছে না, এ বিষয়ে সরকারের পরিকল্পনাই কি, এ বিষয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ যে এই বিশাল শ্রমশক্তিকে ব্যবহার করতে পারতেছে না, এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে বাংলাদেশে বর্তমান বেকারের সংখ্যা 25,90,000-এর বেশি, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যাটা আরো অনেক বেশি। বাংলাদেশের উন্নয়ন গবেষণার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার 3.6%, কিন্তু এর মধ্যে যুব বেকারত্বের হারই 80%, যার কারণে দেশটিতে ব্যাপক কর্মসংস্থানের দরকার, কিন্তু যথেষ্ট কাজের সুযোগ তৈরি হচ্ছে না। বাংলাদেশের এই শ্রমশক্তিকে কাজে লাগাতে না পারার 3টি কারণকে প্রথম যে কারণ সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষার ঘাটতি। বর্তমানে গতানুগতিক শিক্ষা শেষে কাজ পাচ্ছে না তরুণরা, কারণ বাজারে যেসব কাজের চাহিদা, দেশের শিক্ষা পদ্ধতিতে তরুণদের মধ্যে সেই দক্ষতা তৈরি হচ্ছে না। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে বিদেশের নতুন শ্রমবাজার সেভাবে উন্মুক্ত হচ্ছে না। আবার যারা শ্রমিক হিসেবে বিদেশে যাচ্ছেন তাদেরও দক্ষতার ঘাটতি থাকছে, ফলে তারা নিম্ন মজুরি কাজ করছেন, তাও রেমিটেন্সও কম আসছে। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে আমাদের দেশে উদ্যোক্তা বা বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নত না, ফলে এখানে যারা উদ্যোক্তা হতে চান তারা যথেষ্ট পুঁজি পাচ্ছেন না এবং ব্যবসার পরিবেশেরও ঘাটতি আছে। বাংলাদেশের এই বিশাল শ্রমশক্তিকে কাজে লাগানোর জন্য সরকারের মেগা প্রকল্প হাতে নেওয়া দরকার, এবং সেই বিনিয়োগ হতে পারে কর্মমুখী শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। বর্তমান বাংলাদেশ সরকারের বাজেট শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে কম। শিক্ষার ক্ষেত্রে সেটা জিডিপি 2%-এর কম এবং স্বাস্থ্য খাতে 1%-এর কম। আমাদের বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য যেরকম মেগা প্রকল্প হাতে নেওয়া দেওয়া হয়, তেমনি সামাজিক উন্নয়নের জন্য মেগা প্রকল্পের দরকার।